নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকালকে কলকাতা ফুটবল লিগে ইস্ট বেঙ্গল মাঠে নেমেছিল মেসার্সের বিরুদ্ধে এবং সেই ম্যাচে 7-1 গোলে জয়লাভ করেছে ইস্ট বেঙ্গল, যেখানে জেসিন টিকে থেকে শুরু করে প্রত্যেকজন লাল হলুদ প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। তো দেখো, লাইভ টেলিকাস্ট নিয়ে সমস্যার কথা আমি তোমাদেরকে বলেছি, এসএসইএন অ্যাপেই একমাত্র দেখানো হচ্ছে এবং সেখানে 500 টাকার পাস মেরে তবেই তোমরা কিন্তু ম্যাচ দেখতে পাবে। মানে সেই আগে হতো মোহনবাগান ইস্ট বেঙ্গলের সেপারেট পাস, সেই রকম কিন্তু কিচ্ছু নেই। সমস্ত খেলার জন্য একদম কম্বাইন্ড পাস আছে, 500 টাকা তোমাদেরকে মারতে হবে। আর এদিকে এসএসইএন অ্যাপে আবার সমস্যাও হচ্ছে। গতকালকে তারা নিজেরাই স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে মানে খেলা না দেখানোর জন্য আমরা দুঃখিত, টেকনিক্যাল সমস্যা হচ্ছে, এইসব ব্যাপার। মানে যাই হোক, এবারের যদি না ফ্রিতে দেখানো হয়, আমিও নিজেও দেখতে পাচ্ছি না ভাই সিএফএল, আর তোমরা লাইভ লিঙ্ক চেও না ভাই, আমিও তোমাদেরকে দিতে পারবো না। এটাই হচ্ছে ব্যাপার, কারণ আমার কাছে নিজেরই নেই, আমি তোমাদেরকে কি দেখাবো, সেটাই হচ্ছে কথা। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে ডুরান্ড কাপ। তো এই সিজনের যে ডুরান্ড কাপ সেটা কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা থাকছে। তো আইএসএলের অনিশ্চয়তার জন্য কিন্তু আইএসএলের দলগুলো নাম তুলে নিচ্ছে ডুরান্ড কাপ থেকে, কিন্তু সেই কারণে ডুরান্ড ম্যানেজমেন্ট একটু ডিলে করতে চাইছে। তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে এই বিষয়ে আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জিথিন এমএসকে নিয়ে। তো 27 বছর বয়সী ভারতীয় এই রাইট উইংয়ের প্লেয়ার জিথিন এমএসকে তোমরা সকলেই চেনো। রাইট উইং লেফট উইং দুখানাতেই খেলতে পারেন। মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। বর্তমানে যুক্ত ছিলেন নর্থ ইস্টের সাথে। তো নর্থ ইস্ট গতকালকে তার 2028 সাল অবধি চুক্তি বাড়ানোর ঘোষণা কিন্তু করে দিয়েছে। তো এই খবরটা নতুন নয়, তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো, অনেকদিন আগে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এই জিতিন এমএস এর চুক্তি বাড়ানোর বিষয়টা। অবশেষে গতকালকে কিন্তু নাম ঘোষণাটা এলো। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবে। আর সাবস্ক্রাইব করা যেহেতু ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হামিদ আহাদাত। তো এই হামিদ আহাদাত হচ্ছেন একজন 30 বছর বয়সী মরক্কান সেন্টার ফরওয়ার্ড। মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। তো বর্তমানে তিনি মরক্কোর একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন। তো এর আগে তিনি কিন্তু মিশরের ক্লাবের হয়েও খেলেছেন। এছাড়া এই প্লেয়ারটি কিন্তু মরক্কোর জাতীয় দলের হয়ে একখানা ম্যাচ খেলেছেন। তো কোয়ালিটি প্লেয়ার। তো এই কোয়ালিটি স্ট্রাইকারকে কিন্তু দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল এবং তার সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা ইস্ট বেঙ্গল চালাচ্ছে। তো এর আগেও তোমাদেরকে আরও দুজন স্ট্রাইকারের, বিদেশি স্ট্রাইকারের নাম জানিয়েছিলাম। ইউসুফ ওটুবাঞ্জো, যিনি একজন নাইজেরিয়ান স্ট্রাইকার। এছাড়া নেমাঞ্জা নিকোলিচ, তো এই নেমাঞ্জার নামও তোমাদেরকে জানিয়েছিলাম, সার্বিয়ান একজন স্ট্রাইকার। তো এই নেমাঞ্জা, তার কিন্তু ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা কিছুটা হলেও কম, কারণ তার কিন্তু বুড়িরাম ইউনাইটেডে যোগ দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে জানাবো। তবে হামিদ আহাদাত তার কিন্তু যোগ দেওয়ার একটা পসিবল রয়েছে, মানে পসিবিলিটি কিন্তু হাই রয়েছে, সেটা বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে লিগ মাবাম রাকেশকে নিয়ে। তো এই রাকেশ হচ্ছেন একজন 22 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক। মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। বর্তমানে তিনি যুক্ত রয়েছেন কেরালার সাথে। তো গত সিজনে তিনি কেরালা থেকে লোন ডিলে পাঞ্জাবে গিয়েছিলেন। তো অবশেষে পাঞ্জাব এফসি তারা কিন্তু আবারও লোন ডিলের মাধ্যমে এই রাকেশকে কেরালা ব্লাস্টার থেকে দলে নিতে চলেছে। তো এই ডিলটা প্রায় ডান হবার পথে, মানে পাঞ্জাব এফসিতে কিন্তু এই প্লেয়ারটি সামনের সিজনেও খেলবেন, এই রকমটা কিন্তু খবর রয়েছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, তার নাম কেভিন সিভিলি। তো কেভিন সিভিলি হচ্ছেন একজন 26 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক। মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। তো এই প্লেয়ারটির নাম কিন্তু তোমরা আগেও শুনেছো, ভালো করে মনে করে দেখো, এই প্লেয়ারটির নাম আগেও তোমাদেরকে আমি জানিয়েছি। তখন কিন্তু মোহনবাগানের সাথে এই কেভিন সিভিলি তার কিন্তু লিঙ্ক আপ ছিল। তো ব্যাপারটা হচ্ছে তখন টম আর্লেটকে মোহনবাগান রাখবে কিনা এই ব্যাপারে একটা সংকোচ বোধ করছিল, সেই কারণেই কেভিন সিভিলির সাথে কথাবার্তা মোহনবাগান চালিয়েছিল। এই খবর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো অবশেষে এই মোহনবাগানের টার্গেট বিদেশি, মানে বর্তমান টার্গেট নয়, প্রাক্তন টার্গেট হয়ে গেছেন। কারণ যখন থেকে টম আর্লেট সই করেছেন তখন থেকে কিন্তু এই কেভিন সিভিলের ওপর আর কোনো রকম নজর মোহনবাগানের নেই। তো মোহনবাগানের সেই প্রাক্তন টার্গেটকে দলে তুলে নিল ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গলের যা খবর রয়েছে, রে স্পোর্টস যে খবরটা করেছে সেটা হচ্ছে কেভিন সিভিলের কিন্তু ডিল ডান হয়ে গেছে ইস্ট বেঙ্গলে। তো আগামী সিজনে কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলবেন এই কেভিন সিভিলি। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর। আর্জেন্টাইন একজন ডিফেন্ডার এবং দুর্দান্ত প্লেয়ার, এইটুকু তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছিলাম। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এআইএফএফ এর জন্য এবার কপাল পুড়তে পারে মোহনবাগানের। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, ইতিমধ্যে আইএসএল নিয়ে একটা অনিশ্চিত বিষয় কিন্তু ঘোরাফেরা করছে, আইএসএল হবে কি হবে না। তো তোমরা সকলেই জানো এএফসির যে ক্রাইটেরিয়া রয়েছে, মানে এএফসির যে কোনো টুর্নামেন্টে অংশ নিতে গেলে প্রত্যেকটা ক্লাবকে কিন্তু
যে দুখানা মেন ক্রাইটেরিয়া অবলম্বন করতে হয়, মেনে চলতে হয়, সেটা হচ্ছে 27টা ম্যাচ তো খেলতেই হবে, আর 8 মাসের ডোমেস্টিক ক্লাব টুর্নামেন্টে অংশ নিতে হবে। মানে 8টা মাস কিন্তু ডোমেস্টিক ক্লাব টুর্নামেন্ট হতেই হবে, তবেই কিন্তু তারা মানে সেই দেশের ক্লাব তারা এএফসিতে সুযোগ পাবে আর কি। তো এক্ষেত্রে আমাদের তো তেমনই হতো, আইএসএল এর সমস্ত দলগুলো আইএসএল এর 27টা ম্যাচ হচ্ছে না বলে কিন্তু ডুরান্ড কাপটা কম্পালসারি করে দেওয়া হয়েছিল। কিন্তু এখানেও একটা গন্ডগোল হয়ে গেছে, তোমরা সকলেই জানো এই আইএসএল এর অনিশ্চয়তার জন্য আগামী সিজনে কিন্তু একের পর এক ক্লাব তারা কিন্তু ডুরান্ড থেকে নাম তুলে নিচ্ছে, যেখানে কিন্তু মোহনবাগানের নামটাও কিন্তু জলজল করছে যে মোহনবাগান তারাও কিন্তু ডুরান্ড খেলবে না, এই সম্ভাবনায় কিন্তু প্রবল হয়ে দাঁড়াচ্ছে। তো এক্ষেত্রে এআইএফএফ তারা কিন্তু যে এমআরএ সেই চুক্তিপত্র সই করেনি, তারা সেই সব ঝামেলাগুলো মেটায়নি, সেই ঝামেলাগুলো মেটায়নি বলেই তো আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এর আগে 2023 থেকে এই বিষয়টা নিয়ে ঝামেলা চলছে, তখন থেকে যদি স্টেপ নিত তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। তো এবার আইএসএল এবারে কবে হবে, আদেও কিভাবে হবে না হবে, 27টা ম্যাচ আদৌ খেলতে পারবে কি না প্রত্যেকটা আইএসএল দল বা মানে প্রত্যেকটা ক্লাব আর কি খেলতে পারবে কি না, সেইটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তো এক্ষেত্রে মোহনবাগান যদি 27টা ম্যাচ না খেলতে পারে তাহলে আগামী সিজনে মোহনবাগান কিন্তু এফসি টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এই যে সিজনে কোয়ালিফাই করে গেছে, এই সিজনে কোনো রকম সমস্যা হবে না, আমি তোমাদেরকে এটা একদমই ক্লিয়ার করে বলে দিই, আগামী সিজনের জন্য বলছি। তো এক্ষেত্রে এটা এখন দেখার বিষয়, মোহনবাগান প্রত্যেকটা সিজনে ভালো খরচা করে দল করে, তারা ভালো কিছু পারফরমেন্স দেবে বলেই খরচা করে দল করে। তো সেখানে যদি এইরকম সমস্যা হয় সেটা একটা সমস্যা, কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তো দেখা যাক এর পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে কোনো রকম খবর পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি, এটা তোমরা দুদিন ধরেই তোমাদেরকে আপডেট দিয়েছি, তোমরা জেনে গেছো অভিষেক টেকচাম সিং তিনি কিন্তু মোহনবাগানে চূড়ান্ত। তো ব্যাপারটা হচ্ছে গতকালকে যা খবর পাওয়া গেছে, অভিষেকের যে সই পর্ব সেটা বাকি ছিল, সেটা কিন্তু মিটে গেছে বলে এইরকমই খবর কিন্তু করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং পাঞ্জাব এফসি তারা কিন্তু ইনফর্ম করে দিয়েছে অভিষেককে যে তিনি কিন্তু আর পাঞ্জাব এফসির যে প্রি সিজন হবে সেখানে তিনি যোগ দেবেন না, তিনি কিন্তু কলকাতায় যোগ দেবেন, এই রকমটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর করা হচ্ছে। তো এবার দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলে তো তোমরা জানতেই পারবে, এছাড়া আমিও তোমাদেরকে জানিয়ে দেবো, এই কারণে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।